হ্যালো, আসসালামু আলাইকুম। আম, আজকে আমাদের পাইথন রেস্ট ফ্রেমওয়ার্কের 4 নাম্বার ভিডিও এটা। তো এর আগের ভিডিওতে আমি আসলে সিরিয়ালাইজেশনের যে কনসেপ্টগুলা এগুলা খুব ভালোভাবে বুঝাইছি, ব্যাখ্যা করছি এবং সিরিয়ালাইজেশনের আমরা একদম হাতে কলমে কাজ করছি সিরিয়ালাইজেশন নিয়ে এবং একটা এপিআই ব্যবহার করে ডাটাকে ডাটাবেজে আমরা পাঠাইছি। তো এখন আমরা যে কাজটা করব আজকে, শুধু ডাটা তো আর পাঠালে হবে না, ডাটাকে আমরা প্যাচ করতে হবে, পুট করতে হবে, আপডেট করতে হবে। এক কথায় ডাটাকে আপডেট করতে হবে। তো ডাটাকে আপডেট করতে হলে আমরা তো আর পাইথনের জ্যাঙ্গো ব্যবহার করে তো আর আপডেট করতে পারবো না, কারণ আমরা যাকে এপিআই এর লিঙ্ক দিব তার সফটওয়্যার বা তার ব্যাকএন্ড সিস্টেম তো আর পাইথন না, যে সে পাইথনের সিস্টেম ব্যবহার করে আমাদের ডাটাগুলোকে আপডেট করবে। তাকে অবশ্যই জেসন ডাটার মধ্যেই ডাটাটাকে আপডেট করতে হবে। তো সেই জন্য আমাদেরকে জ্যাসনের মাধ্যমেই ডাটা আপডেটের প্রক্রিয়াটা শো করতে হবে। তো এই ক্ষেত্রে আমি আজকে আসলে আর ইয়েতে যাচ্ছি না, ভিডিওটা লং করতে চাচ্ছি না, এই জন্য আমি শুধু আজকে আপডেটটা দেখাবো। আম, আমি আসলে খুব ভেঙে ভেঙে বোঝাতে পছন্দ করি। সব কিছু যদি আমি একদিনেই বুঝাই ফেলি, আমার মনে হয় যে সব কিছু একদিনে শেখা আসলে খুব টাফ হয়ে যায়। এই জন্য আমি একটা একটা করে প্রসেস বাই প্রসেস আমি আগাচ্ছি। তো চলেন বেশি কথা না বলে আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। আমরা আমাদের প্রজেক্টে আসলাম। আমাদের প্রজেক্ট ছিল জিএসটি। এখন এটা হচ্ছে আমাদের পূর্বের কোড ভিউজের মধ্যে। এটা হচ্ছে আমাদের পূর্বের কোড যেটা ইউজ করে আমরা ডাটাবেজে ডাটা পাঠাইছি। প্রথমে আমরা আমাদের প্রজেক্টটা রান করি। তো আমাদের প্রজেক্ট রান হয়েছে। রান হওয়ার পরে আমরা আমাদের প্রজেক্টে চলে আসছি। এখন আমরা আমাদের প্রজেক্টটাকে আপডেট করব। আই মিন আমাদের যেই এই মডেলটা আছে, মডেলের ডাটাগুলোকে আপডেট করার জন্য যা করতে হয় আমরা তাই করব। তো সেক্ষেত্রে আমাদেরকে ভিউজের মধ্যে আগের মতো আমাদেরকে কাজ করতে হবে এপিআই ভিউ নিয়ে। তো আমি আজকে একদম কোডের প্রত্যেকটা লাইন এক্সপ্লেইন করব, কারণ এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ডাটাকে আপডেট করার জন্য আপনাদের যেই কোডগুলো লাগবে, এগুলা শুধু যে ডাটা আপডেট করতে লাগবে এই না, আপনাদের আরও কমপ্লেক্স কাজ যখন করবেন তখন লাগবে। এটা আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বেসিক ভিডিও। যারা আসলে বিগিনার তারা আসলে শিখতেছে মাত্র। এই যে আপডেটেশন প্রসেসটা দেখাচ্ছি, যখন আপনারা সামনে এপিআই নিয়ে আরও কাজ করবেন তখন বুঝতে পারবেন যে আসলে এই জিনিসগুলোর গুরুত্ব কতটুকু। তো যাই হোক, আমি শুরু করি। তো এই যে এই আপনারা একটা কথা মনে রাখবেন, যখনই আপনারা কোনো এপিআই বা সিরিয়ালাইজেশন দিয়ে ডাটা আপডেট গেট পুট করবেন বা কোনো একটা আম, ইয়া বানাবেন, এপিআই বানাবেন পাইথনের মাধ্যমে, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের মাধ্যমে, তখন আপনারা এইটা অবশ্যই দিয়ে দিবেন এপিআই ভিউ। তো আসলে এপিআই ভিউকে এটাকে বলা হয় আসলে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের একটা ডেকোরেটর। ডেকোরেটর মানে আমরা যে, আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝাই দেই। আমি যদি এখন এই জায়গায় যাই, এই যে এই জায়গায় আসলাম ডাটাটাকে ডাটাবেজে পাঠানোর জন্য, এই যে এত সুন্দর একটা ফর্ম দেখতেছেন এখানে, কন্ট্রাক্ট ফিল আছে, এই যে এগুলো সব দেখতেছেন, এগুলা হচ্ছে এই এইটার কারণে আমরা পাচ্ছি এপিআই ভিউজের জন্য। তো আসলে এইটা দিয়ে আমরা আসলে আমাদের এপিআইগুলো চেক করতে পারবো। সব এপিআই চেক না করা গেলেও বেশিরভাগ এপিআই কিন্তু এটা দিয়ে চেক করা যায়, আমাদের ডাটাটা কি আসলে সাকসেসফুলি কাজ করতেছে কিনা। তো যাই হোক, তো এই জন্য আমাদেরকে এটা মাস্ট দিতে হবে। তো আমরা এপিআই ভিউ দিলাম। আমাদের এপিআই ভিউর পরে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। আমরা যখন ডাটাটাকে ডাটাবেজে পাঠাইছি তখন আমরা এখানে ইউজ করছি পোস্ট মেথড। যদি পোস্ট হয়, মেথড যদি পোস্ট হয় তাহলে এই ডাটাবেজে ডাটা সেভ করবে, কন্ডিশন এটা। কিন্তু আপডেটের ক্ষেত্রে আমাদেরকে দুইটা নিয়ম মনে রাখতে হবে। আপডেটের ক্ষেত্রে আমরা পুট এবং প্যাচ দুইটাই ইউজ করব। এখন পুট আর প্যাচ জিনিসটা কি এটা বুঝতে হবে।
প্রথম কথা হলো পুট মানে হলো এই ধরেন আমি মডেলে গেলাম, এখন কারোর নাম হচ্ছে ধরেন আবির, তার ইমেল হচ্ছে abir@gmail.com, তারপরে তার যে ফোন নাম্বার হচ্ছে 01 ব্লা ব্লা ব্লা, তার মেসেজ হচ্ছে এত এত এত। তো এখন যখন আমরা পুট মেথড ইউজ করব, পুট মেথডের কাজটা হচ্ছে যে আম, এই যে ডাটাটা, এই যে পুরা ডাটাটা, তার নাম, ইমেল, ফোন নাম্বার, মেসেজ, যদি আমরা তার প্রত্যেকটা ডাটা ফিল্ড চেঞ্জ করতে চাই, তার নাম চেঞ্জ করতে চাই, তার ইমেল চেঞ্জ করতে চাই, তার ফোন নাম্বার চেঞ্জ করতে চাই, তার মেসেজ চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই পুট লাগাতে হবে। পুট যদি আমরা না ইউজ করি তাহলে তার সবগুলা ফিল্ড চেঞ্জ হবে না। তো এই জন্য আমরা পুট ব্যবহার করব। আর আরেকটা হচ্ছে প্যাচ। প্যাচের কাজ হচ্ছে যে ধরেন যে মানুষটার ডাটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি তার তো একটা নির্দিষ্ট আইডি আছে, ওই আইডি ধরে তার ধরেন আমি শুধু ফোন নাম্বার চেঞ্জ করব, আর সব ঠিক থাকবে, জাস্ট ফোন নাম্বারটা চেঞ্জ করব। এই জন্য আমাদেরকে প্যাচ ব্যবহার করতে হবে। তাহলে বোঝা গেল কি পুট এবং প্যাচের কাজ। তো এখন ধরেন আমি এখানে আপডেটের জন্য কি আমি দুইটা ফাংশন বানাবো নাকি, যে আংশিক চেঞ্জ করতে হলে এইটা করতে হবে, পুরা চেঞ্জ করতে হলে এইটা ব্যবহার করতে হবে, যে আলাদা আলাদা দুইটা পেজ বানাবো নাকি, আলাদা দুইটা এপিআই হবে নাকি, না, আমরা দুইটাই একসাথে ইনবিল্ড করব। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে পুট ইউজ করতে হবে, পুট এবং প্যাচ। তো আমরা দুইটাই দিয়ে দিছি, পুট এবং প্যাচ। তো তারপরেও একটা কথা বলে নেই, যে আমি কিন্তু ভিডিও শুরুতে বলে দিয়েছি যে 4টা কাজ যদি কেউ শিখতে পারে এপিআইয়ের মধ্যে, মানে রেস্ট ফ্রেমওয়ার্কের মধ্যে, তাহলে আমি মনে করি যে তার 50% কাজ শেষ। সেটা হচ্ছে কি, পোস্ট, পুট, প্যাচ এবং ডিলেট। সো বুঝতে পারতেছেন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা যখন এখন পুট প্যাচটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে গতানুগতিকভাবে আমরা আমাদের ফাংশন ক্রিয়েট করতে হবে। আমি ফাংশন এখান থেকে নিয়ে আসলাম, আমাদের ফাংশনের নাম দিলাম আমি আপডেট কন্ট্রাক্ট এপিআই দিব, আপডেট, সরি, আপডেট কন্ট্যাক্ট এপিআই। এরপরে আমরা দিয়ে দিব রিকোয়েস্ট। কি ব্যাপার, আজকে আমার ট্যাব কাজ করতেছে না মেবি। ও আচ্ছা, এটা এটা তো আগে থেকেই দেওয়া আছে। তো আমরা ফাংশনও বানাই নিলাম, ফাংশনের নাম দিলাম কন্ট্যাক্ট, আপডেট কন্ট্যাক্ট এপিআই, ঠিক আছে। তো এখন এই যে প্যারামিটারের ভিতর আমরা রিকোয়েস্ট দিলাম, রিকোয়েস্টের পাশাপাশি আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আইডি দিতে হবে। এখন আইডি আমরা কেন দিলাম, আইডি দেওয়ার পিছনে কারণটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। এই যে আপনি যে কারোর ডাটাটা চেঞ্জ করবেন, আপনি তো তার একটা আইডি, এই ধরেন আমি মডেলে যদি যাই, মডেলে ধরেন নাম, ইমেল, ফোন, মেসেজ, অনেক কিছুই আছে, ঠিক আছে না। তো এখন এই নাম, এই ইমেল, এই ফোন নাম্বার, এই মেসেজ সবার ক্ষেত্রে কি সেম হবে? সবার ক্ষেত্রে তো ডিফারেন্ট হবে, তাই না? তো সবার ক্ষেত্রে যদি ডিফারেন্ট হয় জিনিসটা, তাহলে তাদের প্রত্যেকটার জন্য একটা ইউনিক আইডি থাকতে হবে, যে আইডিটা না থাকলে কোনো ডাটা ব্লক ক্রিয়েট হয় না। তারপরও আমি প্র্যাকটিক্যালি দেখাই দেই। আমি জ্যাঙ্গোর যেই ডিফল্ট ডাটাবেজ আছে সেখান থেকে আমি ডাটা ওপেন করে দেখাই। ওপেন ডাটাবেজ, ওপেন ডাটাবেস থেকে আমাদের হচ্ছে এই ডাটাবেসটা ওপেন করলাম। তো করার পরে আমাদের যে ব্রাউজ টেবিল আছে এখানে গেলাম, দেখেন এখানে নাম আছে, তার ইমেল আছে, ফোন নাম্বার আছে, মেসেজ আছে, কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা,
ঠিক আছে, আপনারা যদি ভালো করে দেখেন প্রত্যেকের জন্য কিন্তু এগুলো আলাদা আলাদা। এখন এই প্রত্যেকটা ডাটার সাথে কিন্তু কিছু আইডি আছে, দেখতেছেন 5 6 7 8 9 10। হ্যাঁ, এগুলো হচ্ছে আইডি। তো এই আইডিটা ধরেই আমাদের কাজ করতে হবে। ধরেন আমি এই এই লোকের ইমেল চেঞ্জ করব বা ফোন নাম্বার চেঞ্জ করব, এই লোকের আইডি কত, এই লোকের আইডির নাম হচ্ছে 8, তো 8 নাম্বার আইডি। তো এই জন্য আমরা যেহেতু আইডি ধরে কাজ করব, সেক্ষেত্রে আমাদেরকে এখানে আইডিটা এখানে উল্লেখ করে দিতে হবে। তো আইডি দেওয়ার পরে এখন আমাদের বেসিক কাজ শেষ। এখন আমাদেরকে ট্রাই এবং অ্যাকসেপ্টের ইউজ করে কাজটা করতে হবে। তো ট্রাই কেন ইউজ করলাম, ট্রাই বলক আসলে আমরা এখানে দিচ্ছি কারণ যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমরা সহজেই ধরতে পারি যে আসলে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে। তো আমি এখানে ট্রাই দিয়ে দিব। ট্রাই দেওয়ার পরে আমরা এরপর একটা ভ্যারিয়েবল নিব। এই ভ্যারিয়েবলটা নেওয়ার পরে এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা এখন আমাদের মডেলটাকে কল করব। আমরা আমাদের মডেলকে কল করলাম এবং মডেলের ভিতরে যতগুলা অবজেক্ট আছে অবজেক্টগুলোকে আমরা ধরব, গেট করব। ধরার পরে এখন হবে আরেকটা কাজ। এই যে আমি দিলাম গেট, এই যে গেট, এখন ধরবো কাকে, আমি দিলাম কন্ট্যাক্ট, একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ভেরিয়েবলের মধ্যে আমাদের মডেলটাকে সেট করছি, মডেলটাকে বলছি ভাই তোমার ভিতরে যত অবজেক্ট আছে তাকে গেট করো, তাকে ধরো। তো এখন সবগুলাকে কিন্তু বলি না এখানে, আমি কিন্তু অবজেক্ট অল দিলে সবগুলাকে ধরতো, আমি বলছি গেট তুমি ধরো। তাহলে কাকে ধরবে সে, আমরা যে আইডি, এই যে এখানে যে একটা আইডি দিলাম সেই আইডিকেই ধরবে। এখন আমি তো আর আইডি তাকে আর সরাসরি ইনপুট দিতে পারবো না, ঠিক আছে না। ইনপুট দেওয়ার জন্য আমরা ইউআরএল ইউজ করতে হবে। তো ইউআরএলে যে ইনপুট দিব সেই ইনপুটটাকেই সে মেলাবে। এখন আমি আইডি ইকুয়ালস টু আইডি দিলাম। এই আইডি মানে হচ্ছে এই আইডিটা, আর এই আইডি মানে হচ্ছে আমি যে আইডিটা দিচ্ছি। তার মানে সে কী করতেছে, আমি যে আইডিটা দিচ্ছি সেই আইডিটা সমান সমান এই আইডিটা হয় কি না এটা মেলাবে। এই আইডিটা আবার কোথাকার আইডি, এই আইডিটা হচ্ছে কন্ট্যাক্টের ভিতরে যে আইডিটা আছে এই আইডি যদি থাকে, এই যে সে এখন মিলাইছে, মেলানোর পরে তার কাজ হবে যদি থাকে তাহলে সে কি রিটার্ন করবে। যদি তার ইয়ে হয় যে কন্ট্যাক্টের ভিতরে আইডিটা পাইলাম, তারপরে কি, তো তারপরে আমরা এখন অ্যাকসেপ্টে দিব। অ্যাকসেপ্ট যদি না পায়, যদি পায় সেটার জন্য আমরা কাজ করব নিচে, কারণ আমি ভেরিয়েবলটা এখনও খালি রাখছি, ঠিক আছে। এখন আমরা অ্যাকসেপ্ট দিব। যদি না পায়, সাপোজ কোনোভাবে ওই যে আইডিটা আমি দিছি সে আইডিটা পেলো না, এই ডাটাবেজে 10 পর্যন্ত আছে না, আমি দিলাম এই আইডি নাম্বার 11, তাহলে সে কোথার থেকে পাবে। তো না পেলে তো আমাদেরকে কিছু রিটার্ন করতে হবে, রিটার্ন করা ছাড়া আমরা তো বুঝতে পারবো না যে সমস্যা কোন জায়গায় হয়েছে। সেই জন্য আমি আবার আমার যেই ইয়ে আছে এই মডেলটাকে আবার এখানে নিয়ে আসবো, বলবো ভাই তুমি বলে দাও ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। এবং একটা মেসেজও সাথে দিয়ে দিবা, এবং কি মেসেজ সেটা হচ্ছে রিটার্ন, তারপরে বলবো রেসপন্স, তারপরে বলবো ভাই তুমি একটা এরর দিয়ে দাও, এরর, তখন সে একটা এরর দিয়ে দিবে। এরর দেওয়ার পরে বলবে কন্ট্যাক্ট নট ফাউন্ড, এই মেসেজটা দিয়ে দিবে এবং সাথে স্ট্যাটাস কোড দিয়ে দিবে 404 নট ফাউন্ড, ঠিক আছে। এই স্ট্যাটাস কোডের ব্যাপারে কিন্তু আমরা আগের ভিডিওতে দেখছিলাম, সেখানে আপনারা গেলে ভালোই বুঝতে পারবেন। তো এখন আমাদের কাজটা মোটামুটি ডান, যে পেলে কি হবে আর না পেলে কি হবে। এখন ধরেন আইডিটা পাইছে, সে পাইছে আইডিটা পাওয়ার পর সে যে আইডিটা পাইছে সেটা তো হচ্ছে পাইথন অবজেক্ট। এখন পাইথন অবজেক্টকে সে তো সিরিয়ালাইজেশনে রূপান্তর করতে হবে, তাই না। তো
তো সিরিয়ালাইজেশনে রূপান্তর করতে হলে তাহলে আমাদেরকে কাকে কল করতে হবে, আমাদের সিরিয়ালাইজেশনের এই ডাটাটাকে এই সিরিয়ালাইজেশনটাকে কল করে আমাদের এখানে নিয়ে আসতে হবে। তা আমরা সেই জন্য কি করব, আমরা এখানে একটা সিরিয়ালাইজেশন নিব, সিরিয়ালাইজার নামে একটা ভেরিয়েবল নিব। সিরিয়ালাইজার নামে একটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পর যেই সিরিয়ালাইজারটা আমরা এখান থেকে একটু আগে নিয়ে আসছি সেটাকে আমরা এখানে কল দিব, বলবো যে ভাই তুমি আসো। আসার পর আমরা কি করব, আসার পরে সে তো আসছে, সিরিয়ালাইজার আসছে, এখন কোন ডাটাটা সে চেঞ্জ করবে, ধরেন সে তো আইডি পাইলো, আইডি পাওয়ার পর কোন ফিল্ড সে চেঞ্জ করবে। ধরেন এখানে আমি যদি মডেলে যাই, মডেলে কিন্তু অনেকগুলো ফিল্ড আছে, ফোন নাম্বার আছে, মেসেজ আছে, ইমেল আছে, নেম আছে। সে কোন ফিল্ড চেঞ্জ করবে এবং তার আগের ডাটা কী ছিল সেটা কিন্তু বলে দিতে হবে। তো আগের ডাটা যেটা ছিল সেটা হচ্ছে এই কন্ট্রাক্ট, মানে আগের ডাটা হচ্ছে আমাদের এই ভেরিয়েবলের মধ্যে আমি সেট করে দিছি যে আইডি ইকুয়ালস টু আইডি, যে আইডিটা তোমাকে দিছি সেই আইডির মধ্যে যে ডাটাটা আছে সেই ডাটাটাই তুমি চেঞ্জ করবা। তো আমি ভেরিয়েবলটা এখানে উল্লেখ করে দিলাম। ভেরিয়েবলটা উল্লেখ করে দেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে ডাটা ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট ডাটা, এই লাইনটা লিখা। এখন এই লাইনটা কেন লিখতেছি আমি আপনাদেরকে লিখার পরেই এক্সপ্লেইন করতেছি। এই যে আমি ডাটা ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট ডাটা দিলাম, এই লাইনটা লেখার একমাত্র কারণ হলো এইটা হচ্ছে আমাদের পূর্বের ডাটা, মানে আনচেঞ্জ ডাটা, যেটা আমরা এখনও চেঞ্জ করি নাই। এটা কোথার থেকে আসছে, এটা আসছে এখান থেকে, এবং পূর্বের ডাটাটা কোথায় পাইছে, পূর্বের ডাটাটা এখান থেকে পাইছে। কারণ ডাটা তো অনেক আছে পূর্বের, তাইলে পূর্বের কোন ডাটাটা, এই যে আইডি ইকুয়ালস টু আইডি, আমি যে আইডিটা দিছি সেই আইডির ডাটা, সেই আইডির ডাটাটা কন্ট্রাক্টে এই জায়গায় থাকবে। এবং কোন ডাটাটা সে চেঞ্জ করবে, এই যে ডাটা ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট ডাটা, যেটা হচ্ছে আমার নতুন ডাটা, যেটা আমি আপডেট করব, আপডেটের যেই ডাটা সেটাই আমরা এখানে দিয়েছি। দেওয়ার পরে এখন হবে আমাদের আরেকটা কাজ, মনে আছে আমরা এখানে কিন্তু পুট এবং প্যাচ দিছিলাম, যে যদি আইডি যদি ডাটা যদি কিছু অংশ চেঞ্জ হয় তাহলে এই ইয়া হবে, পুট হবে, প্যাচ হবে, আর যদি অল্প কি পুরাটাই চেঞ্জ হয় তাহলে পুট হবে। তো এইটা হচ্ছে মেইন কনসেপ্ট, যে তাহলে যে ডাটা চেঞ্জ করবে সে কি সে কি তার জন্য কি দুইটা এপিআই হবে নাকি, দুইটা পেজ হবে নাকি, যে পুটের জন্য একটা, প্যাচের জন্য একটা, না। আমরা চাচ্ছি সেইখানে ফর্মে যেই ডাটাই দিবে, যদি আংশিক হয় আংশিক চেঞ্জ হবে, পুরাটা দিলে পুরাটা চেঞ্জ হবে। তাহলে আমাদেরকে বলতে হবে ভাই তোমরা দুইজনেই ঠিক আছো, তোমরা দুইজনেই একসাথে মিলে ঝুলে কাজ করবা, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে পার্শিয়ালি ট্রু দিতে হবে। আমি এখানে দিয়ে দিছি যে পার্শিয়ালি ট্রু মানে যে দুইটাই কারেক্ট, আমি যেটাই আমার কাছে আসুক আমি সেটাই চেঞ্জ করব। তো এখন আমাদের তো মোটামুটি কাজ শেষ, এখন আমাদেরকে কাজ করতে হবে সিরিয়ালাইজারটা কি আসলে কি ঠিক আছে কি না। এখন আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখেন সেখানে আমি কিন্তু একটা নতুন লাইন লাগাইছিলাম, ইফ সিরিয়ালাইজার ইজ ভ্যালিড। এটার মানে কি আসলে, এটা আমি এখন এখানে ইউজ করব। ইউজ করার পর আপনাদেরকে কারণটা বলতেছি, এটা ইউজ করার কারণ। ইফ সিরিয়ালাইজার ইজ ভ্যালিড মানে এই যে নতুন ডাটাটা দিছি সেটা কি আসলে কি ভ্যালিড নাকি, ডাটাবেজে সেভ হওয়ার জন্য ওই ডাটা কি যোগ্য নাকি, সেটাই আমাদেরকে বোঝাচ্ছে। তো এখন যোগ্য বলতে কি বুঝালাম, আমি যদি মডেলে যাই, মডেলে দেখেন নেম ইকুয়ালস টু কেয়ার ফিল্ড, ইমেল ইকুয়ালস টু ইমেল ফিল্ড, ফোন নাম্বার ইকুয়ালস টু ইন্টিজার ফিল্ড, মেসেজ ইকুয়ালস টু টেক্সট ফিল্ড। এখন কেউ যদি ফোন নাম্বারের জায়গায় ইন্টিজার ফিল্ডের জায়গায় টেক্সট ফিল্ড দিয়ে দেয়, টেক্সট মেসেজের টেক্সট ফিল্ডের জায়গায় ইন্টিজার ফিল্ড দিয়ে দেয়, তাহলে কি ডাটাটা কি ডাটাবেজে সেভ হবে? সেভ হবে, কিন্তু ডাটাবেস ক্র্যাশ করবে এবং কমপ্লিট করবে সাথে সাথে।
কারণ ডাটা আমি আগে এখানে উল্লেখ করে দিয়েছি ভাই, ফোন নাম্বার হিসেবে তুমি শুধু নাম্বারই নিবা, তুমি কোনো মেসেজ নিতে পারবা না। তো এখন কেউ যদি মেসেজ নিয়ে যদি ডাটাবেজে সেভ করতে চায় তাহলে সেটা তো আর হবে না, তাই না? তো সেই জন্য আমি এখানে বলছি ইফ সিরিয়ালাইজার ইজ ভ্যালিড, যদি এখানে যে কন্ডিশনগুলো আছে, এখানে যে ডাটাটা আছে সেটা যদি ভ্যালিড হয় তাহলে তুমি কি করবা। এবার নেক্সট স্টেপে আমাদেরকে যেতে হবে। নেক্সট স্টেপ আমরা বলবো যে ভাই তুমি সিরিয়ালাইজারটাকে সেভ করে দাও ডাটাবেজে। আমরা জাস্ট এখানে সিরিয়ালাইজার ডট সেভ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন তো সিরিয়ালাইজারকে আমরা দিয়ে দিছি, সিরিয়ালাইজার হিসেবে আমরা কাজ করে ফেলছি, সেভ দিয়ে দিছি। এখন সামহাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আচ্ছা আমি একটা রিটার্ন করে দেই যে আমাদের সেভ হইলে তো আমাদেরকে একটা মেসেজ শো করতে হবে, সেই মেসেজটা আমরা এখানে দিয়ে দিলাম রিটার্ন রেসপন্স মেসেজ কন্ট্যাক্ট আপডেট সাকসেসফুলি এবং 201 ক্রিয়েটেড, ওই এটার মতোই, আগেরটার মতোই, যেখানে আমরা ফর্ম সাকসেসফুলভাবে সেভ হইলে যেই মেসেজটা শো করতেছিলাম ওই রকমই একটা লাইন। এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত কোনো কারণে যদি ডাটাবেস পর্যন্ত না পৌঁছাতে পারে, ডাটা যদি কোনোভাবে ভুলভাল ডাটা চলে যায় বা ডাটাবেজে কোনো সমস্যা হয়, তাহলে আমাদেরকে তো জানাতে হবে, তাই না? এইখানে তো আমরা পুরো একটা কোড ব্লক লিখতেছি শুধু ডাটাকে সেভ করার জন্য, কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার জন্য আমরা কোনো কোড লিখি নাই। সেক্ষেত্রে আমাদেরকে ডাটাবেসকে এবং ডাটাকে সঠিকভাবে হ্যান্ডেল করার জন্য আমাদেরকে আরেকটা লাইন লিখতে হবে, যে লাইনটা আমাদেরকে বলবে যে ভাই তোমার এই কারণে তোমার ডাটাটা আসলে আমি ডাটাবেজে সেভ করতে পারি নাই, অথবা ডাটাবেজে সিরিয়ালাইজেশনে এরর আসছে। তো সেই লাইনটা আমাদেরকে লেখার জন্য আমাদেরকে আরেকটা লাইন লিখতে হবে, রিটার্ন রেসপন্স আগের মতোই এরর কন্ট্যাক্ট আপডেট এরকম কিছু, বা সিরিয়ালাইজেশন এরর, বা আমরা কোনো মেসেজ না শো করলেও পারি। আমরা জাস্ট এখান থেকে এই লাইনটা দিয়ে দিলাম, রিটার্ন রেসপন্স সিরিয়ালাইজার ডট এরর এবং কি স্ট্যাটাস আমাদের এত 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 ব্যাড রিকোয়েস্ট। তো এখন আমাদের হবে আরেকটা কাজ, সেটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ অনেকগুলা ডাটাকে আমরা মানে ডাটা নিয়ে অনেক আলোচনা করছি, এখন হবে আমাদের মেইন কাজ, যেটার মাধ্যমে আমরা ইনপুট দিব এবং ডাটাকে চেঞ্জ করব, সেটা হচ্ছে আমাদের ইউআরএল। আমরা কিন্তু কোনো ইউআরএল সেট করি নাই এই ফাংশানের জন্য, তো আমাদের এই ফাংশানটার জন্য অবশ্যই ইউআরএল সেট করতে হবে। তো আমি একটা ইউআরএল সেট করতে চাচ্ছি, তো আমি ইউআরএলের নাম দিলাম, এইটাই দিয়ে দেই। আর ইউআরএলটা আমি আপনাদেরকে বুঝাই। আমি ইউআরএলের নাম দিছি এপিআই কন্ট্রাক্ট। আচ্ছা আমি এপিআই কন্ট্রাক্ট আপডেট দেই, নাইলে বিষয়টা আসলে খারাপ দেখা যাচ্ছে। আপডেট, এবং এখানে হচ্ছে আমাদের এই ফাংশনের নাম, সরি আমি ফাংশনেও ভুল করছি, আপডেট আমার ফাংশনটা কপি করে আমি ইউআরএলসে দিয়ে দেই। তো এখানে আমি দিছি এপিআই কন্ট্রাক্ট আপডেট, এই পর্যন্ত হচ্ছে আমার ইউআরএল এর নাম। এখন আমি যখন চেক করতে যাব আসলে আমার ফাংশন কাজ করতেছে কিনা, আসলে আমার এপিআই কাজ করতেছে কিনা, সেক্ষেত্রে আমাকে কোনো একটা আইডি ধরে কাজ করতে হবে, ওই একটা পার্টিকুলার আইডিকে চেঞ্জ করতে হবে। তো এখন আমি এপিআইয়ের মধ্যে টেস্ট করার জন্য কোথা থেকে আমি ফ্রন্ট এন্ড লাগাবো, আবার নতুন করে ফ্রন্ট এন্ড লাগাই আবার চেক করতে হবে যে এই আইডি চেঞ্জ হয়েছে কি না। না, আমি জাস্ট এখানে ইউআরএলের মধ্যে ইম্পোর্ট দিব, যে এই ইউআরএলের মধ্যে আমি বলে দিব যে 12 নাম্বার আইডিটা আমি চেঞ্জ করতে চাই। জাস্ট 12 নাম্বার আইডিটা আমি ইউআরএলে যখন হিট করব, ওই 12 নাম্বার ইউআরএলের এই ডাটা ব্লকটাই আমার কাছে শো হবে এবং ওই ডাটা ব্লকটাই আমি কাজ করব। তো সেই ক্ষেত্রে আমি এখানে বলে দিতে হয়েছে ইন্ট ইকুয়ালস টু আইডি, মানে আমি আইডি ধরেই কাজ করব। এই আইডিটা কোনটা? এই আইডিটা হচ্ছে এই আইডিটা, যেটা আমি ধরে কাজ করব মূলত। তো এই আইডিটা আবার ইন্ট হতে হবে, আমি এখানে বলে দিছি ইন্ট ছাড়া ওই আইডিটা নিবা না তুমি, কেউ যদি ট্যাক্স দেয় সেটা কিন্তু হবে না। তো ইন্ট ইকুয়াল ডট আইডি দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে আর বাকিটা তো আপনারা জানেন, এটা হচ্ছে আমার ফাংশন নেম এবং এটা হচ্ছে আমার যেই ইউআরএল নেম।
তো এখন আমি একটা ইয়েকে চেঞ্জ করে দেখব, বা আমাদের আসলে প্রজেক্টটা কাজ করতেছে কিনা আমরা দেখব। আমরা জাস্ট এখান থেকে এই পর্যন্ত কপি করব। কপি করার পর আমরা আমাদের ডাটাবেজে চলে যাব। ধরেন এখন আমি চাচ্ছি 9 নাম্বার আইডির ডাটাটা চেঞ্জ করতে। এই 9 নাম্বার আইডির ডাটাটা চেঞ্জ করব। সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে স্ল্যাশ দিয়ে আমি এখানে 9 দিয়ে দিলাম। 9 দিয়ে ইন্টারে হিট করলে দেখতেছি আসতেছে না, মেবি আরেকটা স্ল্যাশ লাগবে। তো দেখেন চলে আসছে। এখন এখানে দুইটা আছে, পুট এবং প্যাচ। আমি অ্যাডমিন প্যানেলে গিয়ে দেখাই আমার 9 নাম্বার আইটি। আমার 9 নাম্বার আইডির নাম কি? আমার 9 নাম্বার আইডির নাম হচ্ছে জামশেদ হাসান। আচ্ছা এখানে দুইটা আছে। আচ্ছা আমি 7 নাম্বার আইডিটাই ধরলাম। আচ্ছা 5 ধরি, হ্যাঁ, রাশেদ মাহমুদ। আমি 5ই ধরলাম। রাশেদ মাহমুদ কোথায়? এই যে রাশেদ মাহমুদকে পাইছি, এটা হচ্ছে আমার 5 নাম্বার আইডি। এখন ধরেন এটা আমি চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য আমরা তো আমাদের ইউআরএলে 5 দিতে হবে, কারণ আমরা 9 নাম্বার চেঞ্জ করলে 9 দিতে হবে, 5 নাম্বার ব্লক চেঞ্জ করতে হলে 5 দিতে হবে। এবং ইন্টারে হিট করা মাত্রই আমাদের 5 নাম্বার ব্লকের এটা গেট করছে। এখন কিন্তু ডাটাটা গেট করে ও হোল্ডে রাখছে। আমি দেওয়া মাত্রই সে এটাকে পুট প্যাচ করবে। তো যাই হোক, এখন আমাদেরকে একটা জ্যাসন ডাটা দিতে হবে। আমি 5 নাম্বারটা যেহেতু চেঞ্জ করব, তা আমি নর্মালি প্রথমে যে তাকে পুট করব। আপনাদের মনে আছে কিনা জানি না, পুট এবং প্যাচের ব্যবহার কিন্তু দুইটা পুরাই আলাদা। পুট যেটা, সেটা কাজ করে সম্পূর্ণ আপডেট, মানে তার পুরা ডাটাটাই চেঞ্জ করে ফেলবে। এবং প্যাচ যেই ডাটা যেটা করে সেটা কি করে, তার আংশিক চেঞ্জ করে। তো আমি প্রথমে পুট চেঞ্জ করব। আমি এখান থেকে এটা কেটে দিলাম, এটা দরকার নাই, কারণ আমরা অলরেডি 5 দিয়ে দিয়েছি। তো এখন আমি কি করব, বলবো যে ভাই তুমি ওর নাম করে দাও। ওর নাম আছে কি? রাশেদ হাসান। আমি ওর নাম করে দিব রাশেদ খান করে দিব। আমি ওর নাম করে দিলাম রাশেদ খান, এবং তার ইমেল করে দিব rashed@gmail.com। তারপর তার ফোন নাম্বার দিব হিবিজিবি হিবিজিবি হিবিজিবি। তার একটা মেসেজ দিব, সেখানে লিখব হা হা হা। এখন চেঞ্জ হয় কিনা দেখি। কি বলছে? ভ্যালিড। আচ্ছা ভ্যালিড, আমরা ফোন নাম্বার এবং ইয়ে দেয় নাই মেবি। আমি আরেকবার কপি করি। ভুলটা কোথায় হয়েছে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ভ্যালিড ইমেল দিতে বলতেছে। আচ্ছা ভ্যালিড ইমেল আমি এখানে রাশেদ খান নাম্বার দিলাম। এখন দেখি চেঞ্জ হয় কিনা। এই যে দেখেন, আমাদের এই পুট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মেসেজ চলে আসছে, কন্ট্যাক্ট আপডেট সাকসেসফুলি। কোথা থেকে আসছে এই মেসেজটা? এই মেসেজটা আসছে কিন্তু এখান থেকে। এই যে কন্ট্যাক্ট আপডেট সাকসেসফুলি, এখান থেকে দেখছেন। এই যে 200 HTTP কোড 200 ওকে, মানে স্ট্যাটাস কোড, এটা হচ্ছে এখান থেকে আসছে। তো এখন আমরা আমাদের প্রথমে ডাটাবেস চেক করব চেঞ্জ হয়েছে কিনা। ডাটাবেজে যদি দেখি আমাদের 5 নাম্বার যে আইডি, সেটা কিন্তু রাশেদ খান, এবং তার পুরা ডাটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। এখন অ্যাডমিন প্যানেলে যাই।
অ্যাডমিন প্যানেলে গিয়ে যদি রিফ্রেশ করি, দেখেন অ্যাডমিন প্যানেলেও কিন্তু আমার ডাটা সাকসেসফুলি চেঞ্জ হয়েছে। এখন আমরা তো পুটের ব্যবহার জানলাম, প্যাচ জানবো না? প্যাচও জানবো আমরা। প্যাচের জন্য আমরা ওর নাম পুরা শুধু নামই চেঞ্জ করব। ওর নাম আমরা দিয়ে দিব আবির আহমেদ। আবির আহমেদ দিলাম প্যাচ। সাথে সাথে কি বলতেছে, মেসেজ কন্টাক্ট আপডেট সাকসেসফুলি, আবারও আপডেট হয়েছে। এখন আমরা রিফ্রেশ করব আবার, যে দেখব আসলে রাশেদ খান থেকে আবির আহমেদ হয়েছে কিনা। দেখেন রাশেদ খান থেকে আবির আহমেদ হয়ে গেছে। এবং এখানে ডাটাবেজে যদি আমরা অ্যাডমিন প্যানেলে আসি, রিকোয়েস্ট এই যে এখানে ক্লিক করি, তাহলে দেখেন আবির আহমেদ এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাশেদ খান থেকে আবির আহমেদ হয়ে গেছে। তো আসলে এইভাবে আসলে পুট প্যাচটা কাজ করে। একটা মজার জিনিস বলি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে তারপরেও বলি। এই যে একটা নতুন জিনিস আপনারা শিখলেন, যে আসলে কিভাবে পাইথন ডাটাকে জ্যাসন ডাটাতে কনভার্ট করে, জ্যাসন থেকে পাইথনে কনভার্ট করে। কখনো যখন আপনি দেখছেন যে আপনি জ্যাঙ্গো নিয়ে কাজ করতেছেন, আসলে কেউ কখনো দেখছেন এরকম জ্যাসন এই টাইপের ডাটা কিভাবে আপনার ডাটা বেজে মানে পরিবর্তন ঘটাচ্ছে। মানে এই জিনিসটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মানে অ্যামাইজিং লাগে, আসলে কিভাবে চেঞ্জ করতেছে। তো যাই হোক, আসলে যারা আসলে এটা এনজয় করে তারাই আসলে শিখতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো আসলে আপনারা যদি এটাকে আপনাদের কাজ হিসেবে নেন, এনজয় হিসেবে নেন, একটা প্লেইং গেম মানে ফান গেম হিসেবে নেন, তাহলে আমি মনে করব যে আসলে আপনারা কিছু শিখতে পারবেন, এখান থেকে কিছু নিয়ে যাইতে পারবেন। তো সব কিছু একদিন আমি খুব দেখাই না, কারণ এই যে আজকের আপডেট সেকশনটা শেষ করতে আমার 30 মিনিট লেগে গেছে আপনাদেরকে দেখাতে। আমি একদম খুব ছোট ছোট আকারে কোড ব্লকগুলা এবং কোন কোড কেন লিখছি সেটা আকারে ভেঙে বুঝাইছি, যাতে আপনারা বুঝতে পারেন। কিন্তু অনেকেই দেখবেন খুব মানে তাড়াহুড়ার মধ্যে একদিনের মধ্যেই কার্ড পুরাটা শেষ করে দেয়, পুট ডিলেট পোস্ট প্যাচ পুট এগুলো সব একসাথে দেখাই দেয়। কিন্তু আমি মনে করি আসলে ছোট ছোট জিনিসগুলো থেকেই মানুষ শিখতে পারে, সেক্ষেত্রে শেখাটা আসলে টেকসই হয়। আপনি আজকে শিখলেন কালকে ভুলে গেলেন, লাভ নাই। আপনাকে আসলে ছোট ছোট জিনিস ধরে ধরে শিখতে হবে। তো আজকে আমরা দেখলাম ডাটাকে কিভাবে পুট করতে হয়, প্যাচ করতে হয়, আপডেট করতে হয়। এবং নেক্সট ভিডিওতে আমরা ডাটাকে গেট করব, ডাটাগুলো শো করব, এবং তারপরের ভিডিওতে আমরা ডাটাগুলোকে ডিলিট করা শিখব। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো।